কোথায় যাই? জঙ্গলে যাও। জঙ্গলে জঙ্গলে তুমি মঙ্গল করবা না? এই হচ্ছে তোমার। কোনখানে জুতা খুলবা? ওকে যাবে মজা না? মানে এত তুই ক্যাচ ধরতে হবে ওরে। এটা হচ্ছে সব থেকে সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম আবারও সুন্দরবনের ব্লগ নিয়ে। যারা ফার্স্ট ব্লগ দেখেননি তারা গিয়ে দেখতে পারেন। সো আমরা চলে আসছি হচ্ছে নৌকা লঞ্চ যাই বলেন, ছোট একটা লঞ্চের মতো জায়গায়। এখান থেকে আমাদের 1.5 ঘন্টা লাগবে হচ্ছে আমাদের সুন্দরবনে যেখানে রিসর্টে আমরা থাকবো সেই রিসর্টে যেতে। সো এত সুন্দর এই পরিবেশটা, এত সুন্দর লাগে এই জার্নিটা, যা বলার মতো না। কে বলছে এই জায়গাটা? বলছে কে? কোথায় যাই? জঙ্গলে যাও। জঙ্গলে জঙ্গলে তুমি মঙ্গল করবা না? এই হচ্ছে তোমার ইচ্ছা। হ্যাঁ, তোমাকে নিয়ে মঙ্গল করব। আরো পিছনে যে আরো গ্যাং আছে, গুচি গ্যাং, গুচি গ্যাং, সবাইকে নিয়ে মঙ্গল করব। ওরা আমাদের এটা একটা ফ্যামিলি ট্রিপ। আর আমরা হচ্ছে সুন্দরবনে যাচ্ছি, জঙ্গলবাড়ি রিসর্টে যাচ্ছি। সো ফার ভালোই লাগছে। এখন সামনে গিয়ে দেখতে হবে যে আর কত ভালো লাগে। এত সুন্দর ওয়েদার ছিল, তার মধ্যে বাতাস ছিল, তার মধ্যে আপন লোকজন ছিল, খুবই ভালো লাগছিল। ওইদিকে চাইয়ে প্রায় 2 ঘন্টা পরে আসলে আমরা রিসর্টগুলো দেখতে পাচ্ছিলাম। আমাদের জঙ্গলবাড়ি রিসর্টটা ছিল সবার থেকে লাস্টে। সো ফার্স্টে কয়েকটা রিসর্ট আমরা পার করে তারপর জঙ্গলবাড়ির দিকে যাচ্ছিলাম। এই পাশটা ঘেঁষে এত সুন্দর লাগছিল, যেহেতু রিসর্টগুলো ছিল তার মধ্যে হচ্ছে সবুজ গাছপালা, পাশে সাগর, মানে একটা অন্য রকম জায়গায় মনে হচ্ছিল চলে আসছি। মানে রিসর্টে যাওয়ার আগে থেকেই বুঝতে পারছিলাম যে আসলে ট্রিপটা অনেক সুন্দর হবে এবং জায়গাটা অনেক সুন্দর হবে। এই যে আমাদের যে রিসর্ট জঙ্গলবাড়ি, সেইটার কাছে চলে আসছি। দূর থেকে দেখছিলাম যে আমাদের রিসর্টটা, এবং আস্তে আস্তে করে হচ্ছে আমরা কাছে চলে যাচ্ছি রিসর্টের। আর এই চলে আসছি আমরা হচ্ছে আমাদের সুন্দরবনে যেখানে আমরা থাকবো সেই রিসর্টে। আর এটা ছিল লবির সামনের জায়গা। দেখেন একটা সুন্দর দোলনা আছে, গাছ আছে, দেখতেই অনেক ভালো লাগছে। এবং এই মুহূর্তটা দেখিয়ে বুঝতে পারছিলাম যে এখানে বসে সবাই মিলে চা খাবো এবং আড্ডা দিব। একটা অন্য রকম মজা হবে, একটা অন্য রকম ভাইব পাওয়া যাবে। এখানে ডুবলে উঠতে পারবো ভাই। এইসব কি কর আপনি? না না, ঘাটে নৌকা ডুবেছে, তাড়াহুড়ো এত পথ কষ্ট করে আইছে, কিন্তু 2 মিনিটে না না, আমরা আপনারা বাইন্দা বসে থাকেন, তারপর আমরা বলা পিকাবা নাই নেন। ঠিক আছে, টাটা টাটা। এই জন্য বললাম এই খালি হাতে কেউ নাই মনে হয়। চলে এসছি আমরা জঙ্গল বাড়িতে। আর আমরা চলে আসছি আমাদের রিসর্টে। এইটা ছিল হচ্ছে জঙ্গলবাড়ির লবিটা অনেক বড় ছিল এবং আমরাও অনেক মানুষ আসছিলাম। আমরা প্রায় 18 থেকে 20 জনের মতো মানুষ ছিলাম, পিচি বাচ্চা সবাইকে নিয়ে। সো আমরাও চলে আসছি এক এক করে। আমি সবার আগে নেমে গেছি, মাসফিক এখনও বসে আছে, আপুরা আসছে, পিচি বাচ্চারা একসাথে আসছে। আর এইখানে আমরা বসছি, আমাদের রুমের সব কিছু ঠিক আছে কিনা সেটা আসলে জানতে গেছে। এরপর হচ্ছে আমরা আমাদের রুমে যাব। এখানে আমরা 3টা রুম বুকিং দিয়েছিলাম। আমরা যেহেতু 12-16 জন মানুষ ছিলাম পিচ্চি নিয়ে, সো আমরা এখানে 3টা রুম বুকিং দিয়েছিলাম, যাদের মধ্যে হচ্ছে 2টা করে খাট আছে, মানে ডুপ্লেক্স আছে। সবগুলাই সেম রুম, যেখানে কিনা 4 জন অ্যাডাল্ট এমনি থাকতে পারবে এবং পিচ্চি থাকতে পারবে। এইখানে ওরা হচ্ছে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। এই ওয়েলকাম ড্রিঙ্কটা এত মজা ছিল, ওইখানের মধু দিয়ে বেস্ট মজা না? মানে এতক্ষণ পর আসার পরে খুব ভালো লাগতেছে। পারফেক্ট।
এখন আমাদের রুমে যাওয়ার পালা। আমাদের রুম হচ্ছে সব গোছানো হয়ে গেছে। সো আমরা যাচ্ছি রুমে। যে আগেই বললাম যে আমরা 3টা রুম নিয়েছিলাম। সো আমরা 2, 3 আর 9 না জানি 8 পেয়েছিলাম। সো আমি 2-এ চলে গিয়েছিলাম, আর এক দল 3-এ, আর হচ্ছে আপুরা গিয়েছিল 8-এ। কিন্তু 8 নাম্বার রুমটা না অনেক সব থেকে বেশি সুন্দর। সো আপনারা যারা হচ্ছে যাবেন 8 নাম্বার রুমটা নিতে পারেন। 2, 3 হচ্ছে সামনের দিকে, বাট 8টার ভিতরে ডেকোরেশনটা সব থেকে সুন্দর। সো এই জন্য বললাম যে 8 না জানি 9, এই লাস্টের রুমটা হচ্ছে সব থেকে সুন্দর এবং সব থেকে বড় এবং ডেকোরেশনটা সব থেকে ভালো। সো আমরা নিয়েছিলাম 2 নাম্বার, আর পাশে আপুরা নিয়েছিল 3 নাম্বার, এবং লাস্টে এনি আপুরা নিয়েছিল হচ্ছে 4 নাম্বার। আমাদের রুমের নাম ছিল ছইলা। আর এই হচ্ছে আমাদের রুম। আমি, মাহিকা, মাশফিক, জুয়াইরিয়া, আমরা 4 জন হচ্ছে এই রুমে থাকবো। ওদের কোথায় পাঠিয়ে দিই দেখাচ্ছি আপনাদের। আমাদের রুমটা অনেক সুন্দর। সো এই হচ্ছে আমাদের রুম। মাশাআল্লাহ, রুমটা অনেক বড় ছিল, ডুপ্লেক্স রুম ছিল। নিচে একটা বেড ছিল ডাবল, উপরে একটা বেড ছিল ডাবল। গরমে অবস্থা খুবই খারাপ, পুরে একেবারে নিগ্রহ হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই। সুন্দরবন আসছি, আর যদি একটু কালো না হয় তাহলে কি হয়। সো আমাদের রুমটা অনেক সুন্দর। এইটা হচ্ছে 4 জনের রুম। এটার উপরে ওঠা যাবে, ওইখানে একটা খাট আছে। আর এইটা হচ্ছে রুমের বেস্ট পার্ট, সেটা হচ্ছে দোলনা। আর এই হচ্ছে বারান্দা। ওয়াও, সুন্দর। আর এইখানে হচ্ছে একটা দোলনা আছে। রুমের এই পার্টটা এত সুন্দর লাগছিল। সো আমরা আগেই দেখছিলাম যে সকালবেলা আমাদের কেমন লাগবে, একটা অ্যাস্থেটিক ভাইবে নিতে যাচ্ছিলাম, কিন্তু কি হলো দেখেন। বাথরুমটাও ভালো। কেন এই পাশের বাসার ভাবিদের এই অবস্থা কেন? হ্যাঁ, হুক্কা চুক্কা করো কেন আমাদের রুমে? হ্যাঁ, না জোর করে পাঠায়নি, তোমাদের আগে থেকে উঠার কথা ছিল। স্বামী নিয়ে আসতে শুধু নিচে শুতে পারবা। জুয়াইরে তোমার স্বামী কই? হ্যাঁ রে, তাই 2 কাঙ্গাল দুজনে ধরে বসে থাকো। খাচ্চর দেখবি জানো, বালিশের বদলে ওই পড়ে গেছে। তুই ক্যাচ ধরতে পে ওরে। এটা হচ্ছে সব থেকে সুন্দর। ওই যে প্রথমেই বললাম যে এই রুমটা হচ্ছে সব থেকে সুন্দর একটা রুম ছিল। সো আমরা সবাই এই রুমে এসে হামলা করলাম এবং আপুকে বললাম, আপু আপনাদের রুমটা কি নিবেন, আপনারা আমাদের রুমে যাবেন? মজা করছিলাম। সো এই রুমটা সব থেকে সুন্দর ছিল। আর ওই 2 রোহিঙ্গাকে তো উপরে উঠাই দিছি, দেখছিনি। এই রুমটা, এই দোলনাটা অনেক সুন্দর।